এদের ক্র্যাবের কোয়ালিটি এত ভালো না। 2000 ইয়ার্স লেটার ক্র্যাব খাচ্ছি। বেশ ভালো সাইজের মাটন দিয়েছে। তো Good morning everyone. So welcome to a new vlog of my channel and আমি সূচনা এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমরা আছি আপাতত পূর্ণদাস রোডে, একটু ক্যাফেতে এসেছি, মানে কোনো একটা ক্যাফেতে যাবো। এখানে তো প্রচুর ক্যাফে, মানে সাউথ কলকাতা হচ্ছে ক্যাফের খাজানা। এটা ক্রাফট কফির সেকেন্ড আউটলেট। মেন আউটলেট ওদের বালিগঞ্জে, কিন্তু পূর্ণদাস রোডে পাওয়া যাচ্ছে মাচা। আমি যেটা জানতাম না ক্রাফট কফিতে মাচা, তো এখানে অনেক রকমের ফ্লেভার আছে। আমি দেখিয়ে দিচ্ছি ফ্লেভারগুলো। মাচাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমি কোনোদিন মাচা ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করবো, তাই ভাবলাম যেটা ভালো রেপুটেড ক্যাফে থেকেই ট্রাই করা বেটার। অনেক রকমের ফ্লেভার্স আছে, বাট আমি ট্রাই করেছিলাম আইসড মাচা, যেটা একদম বেসিক ফ্লেভার। আমি জীবনে মাচা ট্রাই করিনি, আমার হেভি ভয় লাগছে। আমি জানি না কীরকম খেতে হবে। So let's try the matcha, iced matcha. এখানে দু রকমের ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়, একটা পিওর ভেটকি আর একটা হচ্ছে বাসা। তো আমরা নিয়েছিলাম ভেটকি। পিওর ভেটকি। এখানে বাসাও পাওয়া যায়। বাসার প্রাইস হচ্ছে 500 আর এটা পিওর ভেটকি যেহেতু 600। এর দিচ্ছে টাটার সস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। খুবই ভালো। ওখান থেকে বেরিয়েই চলে গেলাম আমরা কষে কষাতে। তো আছি আমরা এখন গোলপার্কের আউটলেটে, গোলপার্কের কষে কষা। আরও ওদের অনেকগুলো আউটলেট আছে, রিপন স্ট্রিট অ্যান্ড আরও অনেক জায়গায়, বাট এখানেই একমাত্র যেখানে কাঁকড়া পাওয়া যাবে। আমি ওই জন্য আগে থেকে কল করে নিয়েছিলাম। যদি ক্র্যাবে ইন্টারেস্ট থাকে তাহলে আগে থেকে কল করে নিও, তাহলেই ভালো হয়, কারণ সবসময় ওদের স্টকে থাকে না। মেনুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রাইসগুলো একটু চেক করে নিও, আর তার সাথে সাথে এখানে কি কি আইটেম রয়েছে সেগুলোও দেখতে পাবে। কষে কষাতে বিভিন্ন রকমের থালি পাওয়া যায়, তবে ওখানে গিয়ে সবচেয়ে বেশি লোকে যেটা ট্রাই করে সেটা হচ্ছে কষা মাংস আর পোলাও। এছাড়াও বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে, বিভিন্ন ফিশ আইটেম, মাটন, চিকেন, ভেজের অনেক রকমের আইটেম ছিল। এছাড়াও ইলিশ, কাঁকড়া, পমফ্রেট, পাবদা সব কিছুই পেয়ে যাবে। ডেজার্টেও অনেক রকমের আইটেম ছিল, মিষ্টি দই, নলেন গুড়ের আইসক্রিম, ডাব আইসক্রিম। আর থালিগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, স্পেশাল থালি বা মহাভোজ থালি, তোমরা একটু দেখে নিও সেটা। আলাকার্টে থেকে আমরা নিয়েছিলাম আম পোড়ার শরবত। তো এসে গেছি আমরা কষে কষাতে, স্টার্টিং উইথ আম পোড়া শরবত। গরমে এর থেকে বেটার ড্রিঙ্ক কিছু হয় না। এগুলো কমপ্লিমেন্টারি পাপড়। তো যা যা অর্ডার দিয়েছে আর সব আস্তে আস্তে আসছে, তখন দেখতে পাবেন, কারণ আমি অনেক কিছু অ্যাডও করতে পারি। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, যেখানে অনেক রকমের আইটেম ছিল, যেমন পোলাও থেকে শুরু করে সাদা ভাত, এছাড়াও ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, আলু ভাজার ডাল, আলুর দম, লুচি। এছাড়াও ছিল ছানার কোফতা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর স্যালাড তো থাকবেই। আর আলাকাটি থেকে নিয়েছিলাম কষা মাংস আর তার সাথে কাঁকড়ার ঝাল, মানে কাঁকড়া কষা। তো আমরা লুচি দিয়ে স্টার্ট করছি, যেটা থালির মধ্যে ইনক্লুডেড। লুচি আর আলুর দম। খুবই ভালো, আলুর দমটা খুবই ভালো।
try the dal. ভীষণ একটা ঘরোয়া ফিলিং আসছে। ফুলকপি আলুর তরকারি যেরকম হয় সেরকমই ছিল, একদম বাড়ির খাবারের মতোই প্রত্যেকটা খাবারের টেস্ট। তবে সত্যি বলতে ছানার কোফতাটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি অনেক জায়গাতে ছানার কোফতা খেয়েছি, তবে এখানের গ্রেভির টেস্টটা খুব একটা আমার পছন্দ হয়নি, বেশি ট্যাঙ্গি ছিল, সো আমার অতটাও ভালো লাগেনি। বেশ ভালো সাইজের মাটন দিয়েছে, তো এক প্লেটে 4 পিস আছে। ট্রাই করে দেখি। ওয়াও, কষে কষায় মাটন কষা ভালো হবেই, খুব ভালো। কষি কষার মাটন কলকাতার ওয়ান অফ দি বেস্ট, সবাই জানে সেটা। যদিও আমি পার্সোনালি বালিগঞ্জকেই সবচেয়ে ওপরে রাখি, তবে এখানের মাটনের কোয়ালিটি প্লাস টেস্ট দুটোই খুব ভালো ছিল। নাও লেটস কাম টু দ্য মেন অ্যাট্রাকশন। অনেক দিন পরে কাঁকড়া খাচ্ছি, তো অবভিয়াসলি ভালো তো লাগবেই। আর তার সাথে হচ্ছে ওদের কাঁকড়ার সাইজ, একদম হিউজ সাইজের একটা কাঁকড়া। আর ক্র্যাব মিট আমার অলওয়েজ ফেভারিট। এইদিকে আমি একটু পোলাওয়ের সাথেই কাঁকড়াটা ট্রাই করেছিলাম। এদের ক্র্যাবের কোয়ালিটি এত ভালো না, ও মাই গড, মানতে পারছি না। ভেঙে দেখাচ্ছি। দ্য ক্র্যাব মিট, ক্র্যাবের কোয়ালিটিটা খুব ভালো। লাস্টে ছিল আমসত্ত্ব খেজুর দিয়ে একটা চাটনি, যেটাও বেশ ভালো ছিল। এই হচ্ছে চাটনি। তো খাওয়া দাওয়া আমাদের এখানে শেষ হচ্ছে, আমি বাইরে গিয়ে কথা বলছি। আপাতত এখানে কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া বলতে সব কটা খাবারই ভালো লেগেছে, সব প্যাক করে নিয়েছি কারণ খেতে পারিনি অত। কষে কষা অবভিয়াসলি খুব ভালো, কিন্তু নাথিং ক্যান বিট 6 বালিগঞ্জ প্লেস। এনিওয়ে, আজকের ব্লগটা এইটুকুই, এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভালো খাওয়া দাওয়া করো আমার মতো। চলো, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।